নমস্কার, উদ্দালকের পাঠশালায় আপনাদের স্বাগত। একটা বাড়ি বানাতে গেলে যেমন ইট, কাঠ, সিমেন্ট দরকার হয়, ঠিক তেমনি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যে মৌলিক উপাদানগুলো লাগে তাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। ইংলিশে পার্টস অফ স্পিচ রয়েছে 8টা। কী কী রয়েছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এইবার আমাদেরকে জানতে হবে কোথায় সেন্টেন্সে কোনটা বসে, অর্থাৎ কোন এলিমেন্টটা আমাদের সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে। তার জন্য কিছু ট্রিক্স রয়েছে, খুব সুন্দরভাবে আপনারা বাক্য গঠন করতে পারবেন ইংলিশে। তো নাউন সেন্টেন্সের কোথায় কোথায় বসে? যে কোনো বাক্যেই নাউন বসতে পারে 5টি জায়গায় ইংলিশে সেন্টেন্সে, তার বাইরে নাউন বসে না। নাউন বসতে পারে সাবজেক্ট হিসাবে, তখন আমরা তাকে বলি সাবজেক্ট টু এ ভার্ব। নাউন বসতে পারে কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসাবে এবং তখন আমরা তাকে বলি অবজেক্ট টু এ ভার্ব। নাউন বসতে পারে অবজেক্ট টু প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে। নাউন বসতে পারে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে। কখন সেটা? যখন অবজেক্টের পরে বসে, অর্থাৎ একটা অবজেক্ট রয়েছে তার পরে বসে। আর কি? নাউন ইন অ্যাপোজিশন, নাউন যখন দুটি কমার মধ্যে বসে।